সংঘাত বোঝার বয়স হয়নি এই শিশুদের, কিন্তু ভয়াবহতার প্রথম শিকার তারাই। হামাস ইসরায়েল সংঘাতে সবচেয়ে বেশি বর্বরতার শিকার হয়েছে গাজার শিশুরা। ইসরায়েলি হামলায় ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হচ্ছে নিথর শিশুর দেহ। হাসপাতালগুলোতে প্রাপ্তবয়স্কদের পাশে যন্ত্রণায় কাতরাচ্ছে যুদ্ধ সংঘাত না বোঝা রক্তাক্ত শিশুরা, যারা জানেও না তাদের এই অপরাধ কোথায়। আমাদের চিকিৎসা সরঞ্জাম, ঔষধ লাগবে। এত মানুষ হাসপাতালে আসছে, আমরা তাদের চিকিৎসা সেবা দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। জানি না কতক্ষণ এভাবে টিকে থাকবো। নিজের আশ্রয়ের কোনো নিশ্চয়তা না থাকলেও কাঁধে করে ঠিকই পোষা পাখিটিকে নিয়ে এসেছে গাজার 13 বছর বয়সী আজমি দিয়াব। বর্তমানে দিয়াব তার পরিবারের সাথে একটি স্কুলে আশ্রয় নিয়েছে। এমন আরও অনেক স্কুল আছে যা বর্তমানে পরিণত হয়েছে আশ্রয় কেন্দ্রে। আমরা সবাই একসাথে মিষ্টি তৈরি করছিলাম, আর তখনই বিমান হামলা শুরু হলো। তাড়াতাড়ি করে স্কুলে চলে আসলাম, কিন্তু এখানে কোনো খাবার নেই, পানি নেই। এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় গাজায় নিহতদের মধ্যে 724 জনই শিশু। এক সপ্তাহে এত সংখ্যক শিশু মৃত্যুর ঘটনা বিশ্বকে হতবাক করছে। বিশ্লেষকরা বলছেন, ইসরায়েল যা করছে তা যুদ্ধাপরাধের শামিল। মুশরিফা নুজহাত, নিউজ ডেস্ক, দেশ টিভি।